তো আজকে আপনাদের সামনে যে গাছটির পরিচয় করে দিতে যাচ্ছি, এটা পৃথিবীর সব থেকে দামি ফলের গাছ। এই যে আমার হাতে বা আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু আপনাদের বাসায় কলাবতী গাছ দেখেন বা হলুদের গাছ দেখেন, একবারে হলুদের গাছের সদৃশ্য। এই যে এই গাছটা, এটা হচ্ছে এলাচের গাছ, মানে সাদা যে ফল আমরা মশলায় ব্যবহার করা হয়, সে এলাচের ফল। তো এই গাছটা কিন্তু একেবারে মানে জংলি একটা প্রজাতির গাছ। তা আমার টবে আমি কিন্তু তার ছোট্ট একটা কন্দ নিয়ে এসে এখানে লাগিয়েছিলাম। এখন কিন্তু অলরেডি দেখতেছি যে 3টা গাছ এখানে হয়ে গেছে। তো এটা যখন আরো বড় ঝোপালো আকার হয়, মাটিতে লাগালে আপনারা কিন্তু খুব সুন্দর খুব সহজেই কিন্তু গোড়া থেকে ডাল বের হয়, ডাল বের সাদা খুব সুন্দর ফুল আপনারা দেখতে পাচ্ছেন, সাদা ফুল হয় এবং সেই সাথে তারপরে এলাচগুলো ধরে। তো এই এলাচটা যখন পেকে যায় কিছুটা সবুজ সাদা বর্ণ হয়। তো তারপরে এটা হচ্ছে যে বিভিন্ন প্রসেসিং ভাবে ড্রাই ভাবে মানে শুকানো হয়, এবং এটা ড্রায়ারে দিয়ে শুকাতে, এটা আমরা সাধারণভাবে রোদে বা তাপ দিয়ে এটা শুকাতে পারবো না। এটা কিন্তু ড্রায়ারে দিয়ে শুকাতে হয়, না হলে রোদে শুকায় তাহলে এসেনশিয়াল যে অয়েল, যে এলাচের যে সুন্দর গন্ধ আমরা আমাদের বিভিন্ন খাবারে পেয়ে থাকি, এই গন্ধ তো এসেনশিয়াল অয়েলের কারণে হয়, সে অয়েলটা আর থাকবে না। তো সেই কারণে ড্রায়ারে দিয়ে ওই শুকনো অবস্থাতে একবার মানে এটা শুকাতে হয়। তো তার পাশে আমার ছোট্ট বেগুন গাছ এবার লাগিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু বেগুন এসে গেছে। তো প্রিয় দর্শক, সামনে কিন্তু পবিত্র মাহে রমজান। মাহে রমজানের জন্য আমার বাগানে আমি আশা করছি যে হয়তো প্রতিদিন একটা করে বেগুনও যদি পাই। আমার 2টা এখানে এবং আরেকটা জায়গায় বেগুন লাগানো হয়েছে, তো সুন্দরভাবে হচ্ছে যে সেখান থেকে বেগুন পাবো। ধন্যবাদ সবাই।